শুরু করে দেবো? মাননীয় পরীক্ষামন্ত্রী এই যে রেডি না হলে যা হয়। আই এম সরি ইন্টেনশনালি বলিনি মাননীয় পরীক্ষামন্ত্রী। আমি বলছি মাননীয় শিক্ষামন্ত্রী। মানে সবকিছু এমনভাবে এত তাড়াতাড়ি চলতেছে না আশপাশে যেমন একটু পানি সিপ দিয়ে নিই। না সরি চায়ের চুমুক দিয়ে বসছি। এরকম একটা মানে এলোমেলো টাইপের অবস্থা চলতেছে সবকিছু মিলিয়ে। স্পেশালি যে এক্সাম চলতেছে এইচএসসি 2026 মানে একদিকে অতিবৃষ্টির কারণে পানি নিষ্কাশিত হচ্ছে না, যেটা রাষ্ট্রযন্ত্রের উপরে দায়িত্বটা বর্তায়। আবার একদিকে ওই বৃষ্টির মধ্যে আমরা আমাদের কোমলমতি বাচ্চাদেরকে বলতেছি তোমাদের গার্জেনকে নিয়ে টাইম মতো হাজির হয়ে যেও, কিন্তু পরীক্ষা চলতেছে। এবং আমি যে মানুষটিকে চিনি মাননীয় শিক্ষামন্ত্রী এস রোনাক মিলন, তো মাননীয় পরীক্ষামন্ত্রীর কথাটা কিন্তু আমি ক্যাটাগরিক্যালি বলেছিলাম যে পরীক্ষাতে দারুণ এক বিপ্লব তিনি নিয়ে এসেছেন। কখনো পায়ে হেঁটে, কখনো জাম্প করে, কখনো লুকিয়ে, কখনো হয়তো হেলিকপ্টার দিয়ে উড়ে গিয়ে পরীক্ষা হলে এমনভাবে হানা দিয়েছেন যে পরীক্ষার ক্ষেত্রে বৈপ্লবিক এক দারুণ এক পরিবর্তন তিনি নিয়ে এসেছেন। মাননীয় শিক্ষামন্ত্রী, পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা উত্তাল হয়ে উঠেছে। সচিবালয় সহ মহান সংসদের সামনেও ডেমনস্ট্রেশন চলতেছে। আমার মনে হয় যদি আপনার কোনো অযাচিত ভুলের জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে থাকে, ইটস ইওর রেসপন্সিবিলিটি টু ম্যানেজ ইট। কারণ এই আন্দোলনের মধ্যে অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কেউ সম্পৃক্ত হয়ে জিনিসটাকে অন্য ডিরেকশনে নিয়ে যেতে পারে। মাননীয় শিক্ষামন্ত্রী, দেশ যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে, অতিবৃষ্টির কারণে যে পরিমাণ জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেটা কিন্তু একটা মরণ ফাঁদের মতো অবস্থা। সে অবস্থাতে আমরা আবার কোমলমতি শিক্ষার্থীদেরকে বাধ্য করতেছি সময় মতো অবশ্যই এক্সাম নিতে হবে। কারণ আপনি আপনার পার্সোনালিটির ক্ষেত্রে, আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে একজন মানে শিক্ষামন্ত্রী চাইতে আপনি একটা কমান্ডার ইন চিফের মতো, মানে লাইক কমান্ডো ফোর্সকে যেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আমার শপথ অনুষ্ঠানের কথা মনে আছে। আমার মনে হয় যে কোনো একটা কমান্ডোর কোনো একটা ব্যাটালিয়নের কমান্ডার ইন চিফ হলেও কিন্তু আপনাকে কোনোভাবেই কম বলা হবে না। যেভাবে আপনি জাম্প করে ওই যে রেলিংয়ের মতো একটা জায়গাটা থাকে সংসদ ভবনে, সেটা পার হয়ে গিয়ে তাড়াতাড়ি করে অ্যাটেন্ড করতেছিলেন শপথ নেওয়া অনুষ্ঠানে, দেখে মনে হচ্ছে যে না একটা কমান্ডো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। এবং অ্যাটিটিউডগুলো ক্ষেত্রে স্পেশালি আপনি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন তখন আর কোনো কম্প্রোমাইজে যান না। যা বলেছে তা বলেছি, এটা হতেই হবে। এবং তারই ফলস্বরূপ পানিবন্দী থাক আর না থাক, ঢাকা চিটাগাং সহ অনেক জায়গা ভেসে যাক অথবা না যাক, পরীক্ষা কিন্তু হইতেই হবে। কিন্তু আপনার কথাবার্তার প্রেক্ষিতগুলো স্পেশালি কোনো কোয়েশ্চেনের প্রেক্ষিতে যে অ্যান্সারগুলো আসে, আমি মহান সংসদে আপনাকে কথার অ্যান্সার দিতে দেখতেছিলাম ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের উত্তরে। আপনি বলছিলেন যে মাত্র একটা কলেজে পানি উঠেছে। আগের দিন আপনি অনেক চিন্তাভাবনা করেছেন কনসার্ন যত স্টেক হোল্ডার সবাইকে সাথে নিয়ে, মানে রুদ্ধদাস বৈঠক, প্রচুর অ্যানালাইসিস, অনেক ভাবনা চিন্তা, দেন ফাইনালি আপনি ডিসিশন নিয়েছেন যে না, কালকে তো বৃষ্টি হওয়ার একেবারেই প্রবাবিলিটি নাই, সো পরীক্ষা নেওয়া যেতে পারে। কিন্তু একটাবার ভাবলেন না যে কোমর পরিমাণ পানি যে জলাবদ্ধতা সৃষ্টি করেছে, এ পানি আদৌ ওই সময় নামবে কি না? ফাইনালি আপনি খুব স্যাটিসফ্যাক্টরি একটা পরিসংখ্যান তুলে ধরলেন যে গোটা বাংলাদেশে শুধু কুমিল্লা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা কলেজ, মহিলা কলেজে শুধু পানি উঠেছিল। সেখানে আপনি নৌকাযোগে শিক্ষার্থীদেরকে অন্য কোথাও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই না, একজন মাত্র, পয়েন্ট টু বি নোটেড অডিয়েন্স, একজন মাত্র শিক্ষার্থীর কাপড় ভিজেছিল, সে কাপড়ও তার পরিবর্তন করার জন্য যে সুবিধাদি লাগে সেটার আপনি ব্যবস্থা করেছেন। তাই মাননীয় শিক্ষামন্ত্রী, আমি যে আমার চোখ দিয়ে একটু বেশি দেখলাম এই যে দৃশ্যগুলো, এই যে ভিডিওগুলো, এই যে ধাম করে পড়ে গেল, এই যে গার্জেনটা পড়ে গেল, এই যে গর্ত আছে, যেটা তো আমাদের, এটা একটা লেগেসি। আমরা তো জানি না যে এই ঢাকা শহর বিশ্বের তৃতীয় ওট সিটি, মানে তৃতীয় অনিরাপদ, মানে বসবাসের অযোগ্য নগরী। সেখানে ধাপে ধাপে এখানে মৃত্যুফাত, কোথাও ঢাকনা খোলা ম্যানহোলের, কোথায় গর্ত, কোথায় খানাখন্দ, কিছু দেখা যাচ্ছে না, কোমর সমান পানি অথবা হাঁটুর উপর পর্যন্ত পানি, এই যে পড়ে যাচ্ছে, এই যে পড়ে গেল। একটা যদি দুর্ঘটনা ঘটে যেত, একটা যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেত মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি দারুণভাবে আপনার কাজগুলো হয়তো এগিয়ে নিচ্ছেন। আপনি বলছিলেন যে এই ফিজিক্স 2026-এর ফার্স্ট পেপার, সেখানে 2টা কোয়েশ্চেন ভুল, 6 এবং 7 নম্বর কোয়েশ্চেন, 14 মার্কেরই কোয়েশ্চেন। আপনি বলছিলেন যে 2 বছরের লাগে একটা পরীক্ষা প্রিপারেশন নিতে, সে 2 বছর যেহেতু আমরা সুযোগ পাইনি, মাত্র 4 মাস পেয়েছি, তার আগে একটা মডারেটর ছিল, সেই কোয়েশ্চেনটাকে আমাদের সামনে আনতে হলো। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি অনেক ব্যস্ত, অসম্ভব রকমের ব্যস্ততার কারণে আপনি যে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত একটা ভুল কোয়েশ্চেনকে রেকটিফাই করতে পারেননি বা ধরতে পারেননি, সেটা আপনার টিম সহ, সেটার জন্য আমাদের কী বলার আছে, আল্লাহর কাছে দোয়া এবং অপেক্ষা করা ছাড়া আমাদের আমাদের কী বলার আছে। বাট সুযোগ ছিল, এই জিনিসটা কিন্তু আপনি কোনোভাবে পাশ কাটিয়ে যেতে পারেন না। সুযোগ ছিল যে পরীক্ষার আগের দিন পর্যন্ত জানার যে 2টা কোয়েশ্চেন ভুল আছে, বাট ইউ হ্যাভ দ্যাট কোয়ালিটি, ইউ হ্যাভ দ্যাট কমান্ড, ইউ হ্যাভ দ্যাট পাওয়ার অ্যান্ড গাটস, যে আপনি ডিক্লেয়ার করে দিয়েছেন।
মানে আমরা যেমন সিন্নির জন্য মোনাজাতে বসে থাকতাম আর জিলাপি একটু খাওয়ার জন্য পাগল হয়ে থাকতাম, ঠিক সেরকমভাবে আপনি তোফা হিসাবে বা ওইটাকে কি বলে সিন্নি হিসাবে বা ওই জিনিসটা আমাদের কাছে ডেলিভার করে দিয়েছে যে 2টা পরীক্ষার জন্য 14 মার্ক দিয়ে দেবেন। থ্যাংক ইউ মাননীয় শিক্ষামন্ত্রী। বাট আমি কষ্ট পাচ্ছি অন্য জায়গায় মাননীয় শিক্ষামন্ত্রী। আই লাভ দ্য পার্সন খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ঔরসে জন্ম নেওয়া প্রাইম মিনিস্টার তারেক রহমানকে। এ মানুষটার যে ডেমনস্ট্রেশন দেখতেছি, এ মানুষের যে লিডারশিপ দেখতেছি, আমরা নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি। গণতন্ত্র উত্তরণের দারুণ পথে এগিয়ে যাবে বাংলাদেশ, হাঁটি হাঁটি পা পা করে সে স্বপ্ন দেখতেছি। আমাদের এত বড় স্বপ্ন যেন কোনোভাবে ভুলণ্ডিত না হয় মাননীয় শিক্ষামন্ত্রী এ ধরনের বিচ্ছিন্ন ভুলের জন্য। অ্যান্ড অফকোর্স আপনি একটা জায়গাতে প্রমাণ করতে পেরেছেন। আপনি নিজের খেয়ালের বশে হয়তো একবার বলে বসেছিলেন যে আমাদের আজকের বাচ্চারা তো একটু ফার্মের মুরগির মতো। তো ফার্মের মুরগির কথাতে মুরগি ওখানে কুঁকু করে আওয়াজ মারছে, আবার হঠাৎ করে এটা যে জুলাই মাস এটা মনে পড়ছে। এই ফার্মের মুরগিরাই চিতাবাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিল, যে কারণে হয়তো এক্সট্রেজিম তার সালতানাতকে উঠিয়ে পালাতে বাধ্য হয়েছে। এবং এই ফার্মের মুরগিরা এই যে দেখেন কীভাবে মুভমেন্ট করতেছে। আপনি যেমন ধরনের স্টুডেন্ট ফোর্স আপনি আশা করেন শিক্ষার্থীদের মধ্যে যে ধরনের কোয়ালিটি, যে ধরনের পাওয়ার, যে ধরনের শারীরিক সক্ষমতা আশা করেন, দেখেন এক কোমর পানি নিয়ে কীভাবে যুদ্ধের মতো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা ফার্মের মুরগি না। অ্যাটলিস্ট এটা তো প্রমাণ হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের এই সব বিচ্ছিন্ন ভুলগুলো যেন আমাদের বাংলাদেশকে বিতর্কিত না করে তোলে। আজকে প্রচুর আন্দোলন চলতেছে, 8-9 ঘন্টা আটকায় আছে একটা জায়গাতে, সবাই বিরক্ত, বিরক্ত। শিক্ষার্থীরা বলতেছে যে এডুকেশন ভবন দখল করা হবে, যদি সম্ভব হয়, যদি এর মধ্যে সলিউশন না আসে, যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ অথবা সে নিঃশর্তভাবে ক্ষমা না চায়, যদি এই প্রবলেমগুলো রিজলভ না হয়, আনটিল আনলেস ওয়েদার ঠিক না হওয়া পর্যন্ত জিনিসগুলো ম্যানেজ না হয়, তাহলে তারা কোনোভাবে পথ ছাড়বে না। আর এভাবে দেশ আবার এলোমেলো হয়ে গেছে। আবার ল এনফোর্স এজেন্সির সাথেই দেখেন টানা হেঁচড়া চলতেছে, যেমন চলতেছিল জুলাই মাসে। এই পরিস্থিতিগুলো পরিবর্তন হওয়া উচিত। কোনো না কোনোভাবে আবার রিস্টাবলিশমেন্ট, আবার কোনো না কোনোভাবে ল এনফোর্স এজেন্সি তার যেন পাওয়ার আবার কোনো না কোনোভাবে কাম ব্যাক করতেছে, কিন্তু আবারও শিক্ষার্থীদের মুখোমুখি চলে আসা, আবারও ল এনফোর্স এজেন্সি, আবার পুরো সিস্টেম কিন্তু এলোমেলো হওয়ার একটা পসিবিলিটি দেখা দিচ্ছে। এই জিনিসগুলো থেকে আসলে মুক্তি দরকার, না হলে আবার আন্দোলনের নগরীতে পরিণত হবে হয়তো ঢাকা শহর বা পুরো বাংলাদেশ। এখান থেকে সত্যি আমরা মুক্তি চাই, বারবার এক্সপেরিমেন্টেড হতে চাই না। আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাক। আমরা অবশ্যই অনেক বড় করে স্বপ্ন দেখতে প্রাইম মিনিস্টার তারেক রহমানকে নিয়ে। সে যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার যে সব সিদ্ধান্ত, সেটা আমাদেরকে দারুণভাবে স্বপ্ন দেখাচ্ছে। প্লিজ আপনার কোনো বিচ্ছিন্ন ভুল আমাদেরকে যেন কোনো না কোনোভাবে জনগণ এবং প্রশাসনকে বা রাষ্ট্রযন্ত্রকে সামনাসামনি না দাঁড় করিয়ে দেয়। সবার জন্য অনেক দোয়া। সবাই ভালো থাকে সে প্রত্যাশায় বিদায় নিচ্ছে আজ।